নমস্কার, এসে সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি এসেছি যে কারকের সূত্র। এর আগের দিনে আমি কারক বিভক্তি কি এবং কারক আর বিভক্তি একটু আলাদা আলাদাভাবে বলেছিলাম যে কি এবং কারক, প্রত্যেকটা কারক কাকে বলে এবং উদাহরণ দিয়েও দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি দেখাবো যে সেই কারকের মধ্যে প্রথম যে কারকটা কর্তৃকারক এবং কর্তৃকারকে হয় প্রথমা বিভক্তি। তো সেইটাই পুরো সূত্র অনুসারে আজকে আমি দেখাবো যে কর্তৃকারকে প্রথমা বিভক্তির যে সূত্রগুলো আছে সেই কারকের সূত্রগুলো আজকে দেখাবো। এক একদিন এক একটা কারক আমি দেখাবো। আজকে দেখাবো যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লিখেছি যে কারকের সূত্র, তারপর আছে যে কর্তৃকারক ও প্রথমা বিভক্তি। এবং প্রথম সূত্রটা কি আছে যে স্বতন্ত্র কর্তা, যে প্রথম সূত্রের নাম স্বতন্ত্র কর্তা। আচ্ছা, এবার এটা কাকে বলে আগে দেখে নিই। যে প্রধানভাবে অর্থাৎ স্বতন্ত্র হইয়া ক্রিয়া সম্পাদন করে তাহাকে কর্তা বলে এবং উহাই কর্তৃকারক। যে প্রধানভাবে কাজটা করছে বা ক্রিয়াটা সম্পন্ন করছে তাকেই আমরা বলবো কর্তা এবং সেটাই হয়ে যাবে কর্তৃকারক। উদাহরণ কি রয়েছে যে বালকাহা ক্রিয়তি, যে বালকটি খেলছে, তাহলে কাজটা কে প্রধানভাবে করছে? বালকটি প্রধানভাবে করছে, তাই এই হয়ে গেল কর্তা এবং বালক পদে এটাই হয়ে গেল কর্তৃকারক। পরেরটা রয়েছে যে সব চন্দন কিনা পশতি, যে সে চাঁদ দেখে, তাহলে কাজটা কে করছে? সে করছে। ওখানে ক্রিয়াটা কি না পশতি অর্থাৎ দেখা, এবং কাজটা কে করছে? সে করছে। তাহলে এটা হয়ে গেল কর্তৃকারকে প্রথমা বিভক্তি এবং এটা প্রথমা বিভক্তিতেই রয়েছে, আমরা শব্দরূপের মধ্যে যাই। আচ্ছা, তাহলে এভাবে যদি যখন উদাহরণটা আসে আমাদের এবং কারক ও বিভক্তি লিখতে বলা হয়, তো আমরা যখন কিভাবে লিখবো? তাহলে এই উদাহরণটা এসছে এবং বালকের নিচে আমরা দাগ দিয়ে দিয়েছে, বালকের নিচে দাগ দেওয়া হয়েছে। দেখ কোন কারকে কোন বিভক্তি বলা হয়, মানে বলতে বলা হয়েছে, তখন আমরা কি বলবো যে স্বতন্ত্র কর্তা এই সূত্রানুসারে বালক পদে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা বলবো। এরপরে রয়েছে যে পরের সূত্রটা কি রয়েছে যে প্রাতিপদিকার্থে প্রথমা বা অভিধেয় মাত্রে প্রথমা। তো এই প্রাতিপদিকার্থটা কি সেটা আগে বোঝা যায়। তো এখানে আমি লিখেছি যে শব্দ উচ্চারিত হবার সঙ্গে সঙ্গে যে অর্থ প্রকাশ পায় তাকে অভিধা বলে, অর্থাৎ এই যে অভিধেয় এটা সেটাকে বলে অভিধা। শব্দের এই অর্থ বোঝবার জন্য শব্দের উত্তর প্রথমা হয়, অর্থাৎ কিনা উদাহরণ বিক্ষহ। তাহলে এই মানেটা কি যে শব্দ, কোন একটা শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে অর্থটা আমাদের মনে আসে, আমরা যেটা বুঝতে পারি, ঠিক আছে, সেটাই হবে অভিধা বা প্রাতিপদিকার্থ, প্রাতিপদিক, এবং তার অর্থটা হবে প্রাতিপদিকার্থ। যে শব্দটা আমরা শুনি সেটাই হয়ে যাবে যে অর্থটা আমরা প্রকাশ পাই সেটাই হয়ে যাবে যে অভিধা। যেমন এখানে রয়েছে যে বৃক্ষ, বৃক্ষ শব্দটা যদি আমরা শুনি প্রথমে, তাহলে আমরা প্রথমে কি বুঝতে পারবো যে বৃক্ষ মানে একটা গাছ, প্রাণী নয়, যেটা আমরা বুঝতে পারি যে অর্থটা যেভাবে যে বোঝে, তো সেই বোঝার অর্থটাই হচ্ছে প্রাতিপদিকার্থ এবং সেটাই হচ্ছে অভিধা। ঠিক আছে, এরপরে যেমন আরেকটা দিয়েছি যে গচ্ছতি। ঠিক আছে, আমরা বললাম যে গচ্ছতি, এবং গচ্ছতিটা যখন আমরা শুনলাম শব্দটা, তখন আমাদের মনে কি এলো যে কেউ একজন যাচ্ছে, কিন্তু সেটা কে যাচ্ছে? আমি যাচ্ছি না, তুমিও যাচ্ছ না, কেউ একজন, আমি তুমি ছাড়া একজন কেউ সে যাচ্ছে, এবং সেটা বা কি? কোনো একটা বালিকা, কোনো একটা বালক, বা কোনো একটা মানুষ, কোনো একটা মহিলা, বা কোনো একটা কুকুর বলো বা গরু বলো, কে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না, কিন্তু এটা বুঝতে পারছি যে কেউ একজন যাচ্ছে। ঠিক আছে, তো এখানে সেটা কি লেখা হয়েছে যে গচ্ছতি বলিলে আমি তুমি ছাড়া কোনো একজন যে যাইতেছে তাই বোঝা যায়। ঠিক আছে, কেউ যাচ্ছে সেটা বোঝা যায়, কেবল সেই পদার্থটি যে কি উহা জানা যায় না। ঠিক আছে, কেউ যাচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু সেটা কে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, তাই সেখানে প্রাতিপদিকার্থে প্রথমা হয়। তো এই যে গচ্ছতিটা আমরা যখন বললাম তখন আমরা বুঝতে পারছি কেউ যাচ্ছে, কিন্তু আরটু কে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, তো সেই বোঝার অর্থটাই কিন্তু হচ্ছে প্রাতিপদিকার্থ, এবং সেটাকেও অনেকে অভিধেয় মাত্রে প্রথমা বলে। যেমন এখানে আমি যে বালকাহা গচ্ছতি, তো আমরা যদি এটাকে
ধরি যে বালকটি যাচ্ছে, তাহলে যখন আমরা বালকাহ গচ্ছতি বললাম তখন বোঝা গেল যে বালকটি যাচ্ছে। এবার এখানে যদি বালিকা বলি, বালিকা গচ্ছতি, তাহলে বুঝতে পারবো যে এই যে পার্টিকুলার বালক যাচ্ছে বালিকা যাচ্ছে, কিন্তু গচ্ছতি বলার সাথে সাথে আমরা যেটা বুঝতে পারছি সেটাই হয়ে যাবে কিন্তু প্রাতিপদিকার্থ। ঠিক আছে, তো এই হলো দুটো সূত্র মানে প্রথমা বিভক্তির। এরপরে আরো সূত্র আছে, এগুলো সেগুলো দেখি। আচ্ছা, পরের সূত্রটা দেখা যাক। পরের সূত্রটা কি রয়েছে যে তৎ প্রযোজক হেতুশ্চ। তাহলে এই সূত্র অনুসারে আমাদের কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। তাহলে সূত্রের যে মানেটা কি, যে অন্যকে কোনো কাজে প্রবর্তিত করে তাহাকে প্রযোজক কর্তা বলে এবং উহাতে প্রথমা হয়। তাহলে উদাহরণটা দিলে বোঝা যাবে। উদাহরণটা কি রয়েছে, মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, কিনা মাতা পুত্রকে চাঁদ দেখাচ্ছে। তাহলে যে অন্যকে কোনো কাজে প্রবর্তিত করে, অর্থাৎ মা পুত্রকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মা কিনা কাজটা করছে এবং অন্য কাউকে প্রবর্তিত করছে, মানে অন্য কাউকেও দেখাচ্ছে, মানে পুত্রকে দেখাচ্ছে চাঁদটা, এরকম। তাহলে যে প্রবর্তিত করছে তাহলে তাতে প্রথমা হবে এবং সেটাই কর্তৃকারক হয়ে যাবে। তাহলে এখানে এই যে মাতা পদের নিচে দাগ দেওয়া থাকলে আমাদের লিখতে হবে যে তৎ প্রযোজক হেতুশ্চ। এই সূত্রানুসারে কিনা এই মাতা পদের প্রয়োজক কর্তায় প্রথমা হয়েছে। ঠিক আছে, প্রয়োজক কর্তায় প্রথমা হয়েছে, মাতা প্রয়োজক কর্তা এবং তাতে প্রথমা হয়েছে, এইভাবে লিখতে হবে। পরের সূত্রটা রয়েছে যে কচিত নিপাতেনাভিধানম, এটা সন্ধি করে করা হয়েছে, বাংলা হবে কচিত নিপাতেন অভিধানম, এটা সন্ধি করে একসাথে করা হয়েছে। আচ্ছা, এই সূত্রানুসারে ইতি, অসাম্প্রতম, সাম্প্রতম ইত্যাদি অব্যয় পদের যোগে প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, যেমন কিনা দশরথ ইতি রাজা আসি, যে দশরথ নামে একজন রাজা ছিলেন। ঠিক আছে, এবার এই যে ইতি এই অব্যয়টার জন্য এখানে কিন্তু দশরথ পদে প্রথমা হয়েছে। দশরথ নামে একজন রাজা ছিলেন। তাহলে সেটা এইভাবে সূত্রটা প্রথমে লিখতে হবে, লিখে এই সূত্রানুসারে কিনা ইতি এই অব্যয়ের যোগে এই দশরথ পদে কিনা প্রথমা বিভক্তি হয়েছে। ঠিক আছে, এই হলো একটা সূত্র। এরপরে আরো দুটো আছে কর্তৃকারকের, আরো দুটো সূত্র, সেই দুটো দেখা যায়। পরের সূত্রটা কি রয়েছে যে অবিহিতে কর্মণি চ, এটা হলো সূত্র। এর মানেটা কি হবে যে অবিহিত কর্মে অর্থাৎ কর্মবাচ্যের উক্ত কর্মে প্রাতিপদিকার্থে প্রথমা হয়। অর্থাৎ যে কর্মবাচ্য, সেই কর্মবাচ্যটা যে বাক্যটা হবে সেই বাক্যের মধ্যে যেটা প্রথমাতে থাকবে সেটা কিনা কর্তৃকারকে প্রথমা লিখতে হবে। এবং কর্মবাচ্যটাতে কিভাবে থাকে, যেমন কর্মবাচ্যের যে বাক্যটা তাতে কর্তা তৃতীয়া হয়, কর্ম প্রথমা হয় এবং ক্রিয়া আত্মনেপদী হয়। ঠিক আছে, তাহলে বালকেন চন্দ্রাহ দৃশ্যতে, যে বালকের দ্বারা চাঁদ দেখা হচ্ছে, এখানে কিন্তু যে বালক যে কর্তা সেটা কিন্তু তৃতীয়া হলো এবং যেটা কর্ম হওয়ার কথা সেটা কিন্তু প্রথমা হয়েছে। ঠিক আছে, তো এই যখন কর্ম পাচ্ছে, এই যে কর্মটা প্রথমা হবে, তো সেই প্রথমাটা কিনা এই যে অভিহিত কর্মনিচয় এই সূত্রানুসারে এখানে এটা প্রথমা হয়েছে। অনুসারে এই যে যখন এখানে প্রথমা হচ্ছে, তো সেখানে এই যে প্রাতিপদিকার্থে এটা প্রথমা হয়েছে। আচ্ছা, পরেরটা রয়েছে যে সম্বোধনে চ। এই সম্বোধন মানে কি, সম্বোধন বলিতে কাহাকেও অভিমুখী করিয়া জ্ঞাপন করা হয় এবং সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। অভিমুখী করিয়া জ্ঞাপন করা, মানে উদাহরণ কিনা হে কৃষ্ণ, হে আচার্য, এইভাবে যখন বলা হয়, মানে সম্মানজনক ভাবে যখন কাউকে ডাকা হচ্ছে হে ঈশ্বর। ঠিক আছে, কারোর কোনো জিনিসের মানে কি বলবো, ভালো লাগলেও কাউকে ভগবানকে যেমন ডাকা হয় হে ভগবান, বা কোনো দুঃখের সঙ্গেও ডাকা হয়, তো এই যেমন জ্ঞাপন করা হচ্ছে, নিজের সম্মানজনকভাবে ডাকা হচ্ছে, তখন এই যে এখানে কিনা সম্বোধনে প্রথমা হবে। তো এই হলো যে কর্তৃকারক প্রথমা বিভক্তির এই যে এতগুলো সূত্র, এবং এই সূত্রানুসারে কর্তৃকারক প্রথমা বিভক্তি হয়। আজকে এই কর্তৃকারকটা আলোচনা করা হলো। পরের দিনে এরপরে রয়েছে কর্মকারকটা নিয়ে আবার ফিরে আসবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।